আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বন্ধুরা, শায়েক এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব গাছের গোড়া পচার সম্বন্ধে কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আমার জমিতে কোন ধরনের ছত্রাকনাশক কীটনাশক আমি প্রয়োগ করছি, টানা 10 দিন বৃষ্টির ফলেও আমার গাছ এখনও সুস্থ সবল, সেটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আর মরিচ চাষি যারা আছে অবশ্যই আমরা খুব ভালো করে জানি যে মরিচ গাছের নরমালি গাছের গোড়া পচা, হুট করে গাছ স্ট্রোক করে মারা যাওয়া, গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়া, এই 3টা রোগ খুব মারাত্মকভাবে। এর জন্য আমাদের আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরপরই গাছের গোড়া আমি কোন ছত্রাকনাশক কীটনাশক আমি ব্যবহার করছি। সেটা হলো গিয়ে সিনজেন্টার রিভাস। এটার সাথে আমরা অনেকেই পরিচিত। খুব ভালো মানের একটা ছত্রাকনাশক, গোড়া পচার জন্য খুব ভালো কাজ করে। আর এটা হচ্ছে গিয়ে রিমেল গোল্ড। অবশ্যই আমরা এটাও জানি খুবই ভালো মানের একটা ছত্রাকনাশক। এই 2টা ছত্রাকনাশক, পাশাপাশি আরেকটা কীটনাশক, এটা অবশ্যই আমরা জানি ক্রোজার। এটা কীটনাশক, এটা আমরা 3টা একসাথে মিক্স করে গাছের গোড়ায় খুব ভালোভাবে বৃষ্টির পরে ভিজিয়ে দিব। তার ফলে কি হবে, এই গাছের গোড়া পচন বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আপনার ফ্রিজের মতন কাজ করবে। এখান থেকে গাছের গোড়া যে চামড়াটা বা যেটা আপনাকে ছাল বলি বা গাছের চামড়া বলি, এটা পচন রোধ করবে। আর অবশ্যই কীটনাশকের ফলে নিচে যে আপনার শিকড় কেটে দেয় কেঁচো কিংবা আপনার বিভিন্ন পোকা থাকে, বৃষ্টি পানি আসলে বিশেষ করে এই ধরনের পোকাগুলি গাছের শিকড় খেয়ে নষ্ট করে ফেলে। তার ফলে গাছগুলি কি করে হুট করে স্ট্রোক করে মারা যায়, তাতে আমরা লসের সম্মুখীন হই। তো আপনারা চাইলেও এইভাবে আপনারা গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, ঠিক তখন থেকেই আপনারা চাইলে 15 দিন অন্তর অন্তর আপনারা এইভাবে এই কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন 2 থেকে 3 বার। ইনশাল্লাহ আপনার ঢলে পড়া রোগ, গোড়া পচা রোগ ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। বিশেষ করে যখনই 2-3 দিন বৃষ্টি থাকবে, তখন আপনারা চাইলে এই কীটনাশক ছত্রাকনাশকটা ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন। তার ফলে আপনার গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই ভালো মানের কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে চেষ্টা করবেন, কেননা আপনার শেষ প্রান্তে আসার পরে অল্প কিছু টাকার জন্য আপনার প্রজেক্টটি নষ্ট হয়ে গেলে, গাছগুলি ক্ষতিগ্রস্ত হলে আপনি অবশ্যই প্রজেক্টে লস খাবেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাছগুলি সুস্থ আছে, খুব ভালো লাগতেছে। তো অবশ্যই আপনারাও আপনাদের গাছের প্রতি যত্ন নেবেন। অবশ্যই আপনি যে কোনো জিনিস আপনি ভালোভাবে দেখলে আপনাকে ওইটা খুব ভালো একটা রিটার্ন ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। অবশ্যই আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই গাছের এই গোড়াগুলি বিশেষ করে যেন আপনার গোড়ায় যেন ময়লা না থাকে, পরিষ্কার করে রাখবেন। অবশ্যই দেখেন এই যে প্রজেক্ট, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যার কোনো সম্মুখীন হতে হওয়া নাই। মোটামুটি পুরো প্রজেক্টটাই এখন পর্যন্ত ভালো আছে, আলহামদুলিল্লাহ।